প্রিয় ছাত্রছাত্রী, ম্যাথ কিউরে তোমাদের স্বাগত। আজ তোমাদের কাছে একটা নূতন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি তোমরা মন দিয়ে A to Z দেখবে এবং ভালোভাবে শিখবে, ভালোভাবে প্র্যাকটিস করবে। খাতা কলম নিয়ে অবশ্যই এটাকে নোট করবে, কারণ এই যে বিষয় যেটার নাম সার্চ বা করণী, এই করণী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা দেখবে প্রত্যেক পরীক্ষাতে করণী থেকে ছোট এবং বড় বিভিন্ন রকমের প্রশ্ন থাকে। তাই এই করণী চ্যাপ্টার বা করণীর বিষয় এমনভাবে শিখবে যাতে কোনোভাবেই যেন পরীক্ষাতে ভুল না হয়ে যায়, ঠকে না যাও। তাই আমার অনুরোধ, এই ভিডিওটা A to Z দেখবে, খাতায় নোট করবে এবং অবশ্যই মন দিয়ে প্র্যাকটিস করবে। দেখো করণীতে কত সহজে সমস্ত সমস্যাগুলো আস্তে আস্তে সলিউশন করা যায়। লক্ষ্য করো, আমি প্রথমে এই চিহ্নটা নিয়ে আলোচনা করব। এই চিহ্নটা আসলে করণীর চিহ্ন, অর্থাৎ স্কোয়ার রুট ইংরেজিতে বলে, কিন্তু একে বলে বর্গমূল অফ। কীরকম না, যদি আমরা এই স্কোয়ার রুট ধরি কোনো একটা সংখ্যার, সাপোজ এর যদি আমরা স্কোয়ার রুট ধরি, তাহলে কিন্তু এর পাওয়ারটা হবে এর পাওয়ার হাফ। সবসময় মনে রাখতে হবে স্কোয়ার রুট 5, তার মানে হয়ে যাবে 5 টু দি পাওয়ার হাফ। স্কোয়ার রুট এক্স, তাহলে কি হয়ে যাবে না এক্স টু দি পাওয়ার হাফ। কেমন? আমরা যদি এই স্কোয়ার রুটের ভেতরে 3 দিই, ঘনমূল বলে এটাকে, যাই হোক, এ স্কোয়ার রুট 3a, তাহলে কি হবে না a টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে। মানে এখানে যেটা বসবে সেটা 1 আপন হয়ে যাবে, এইটা মনে রাখতে হবে। যেমন b স্কোয়ার রুট অফ 5, তখন হয়ে যাবে কিন্তু b টু দি পাওয়ার 1/5। কেমন? এবার প্রশ্ন হচ্ছে, স্কোয়ার রুট তো গেল, যে স্কোয়ার রুট মানে পাওয়ার হাফ বা 1/2, কিন্তু যখন বলবে যে স্কোয়ার রুট অফ 5 ইন্টু স্কোয়ার রুট অফ 5, তখন কি হবে না, আমরা যদি সরাসরি গুণ করি তখন কি হবে না স্কোয়ার রুট অফ 25, যেহেতু স্কোয়ার রুট অফ 25 মানে 5 ইন্টু 5, তাহলে দুটো 5-এর একটা 5 বেরিয়ে আসবে, তাহলে কিন্তু এইটা হয়ে যাবে এই স্কোয়ার রুটের জন্য। অথবা আমরা যদি স্কোয়ার রুটের পাওয়ার ধরে করি, অর্থাৎ ঘাত ধরে করি, তাহলে জিনিসটা কীরকম হবে? তাহলে হবে এরকম না, 5-এর স্কোয়ার রুট মানে 5 টু দি পাওয়ার 1/2 ইন্টু 5 টু দি পাওয়ার 1/2। আমরা সূচকের নিয়মে দেখেছি, যখন বেসগুলো এক হয় তখন পাওয়ারগুলো কি হয়? যোগ হয়ে যায়। তাই আমরা এক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করে দেখাবো, ব্যাপারটা একই। কীরকম? 1/2 যুক্ত 1/2 সমান 5 টু দি পাওয়ার 2 হলো। এবার 1 যুক্ত 1 সমান 5 টু দি পাওয়ার 2/2, কেটে গেলে 5। তার মানে কি, আমরা সূচকের নিয়মেই যাই অথবা করণীর নিয়মে, যেখানেই যাই না কেন আমাদের কিন্তু একই অ্যান্সার আসবে। সবসময় মনে রাখতে হবে স্কোয়ার রুট মানে পাওয়ারটা হাফ। এবার এর ভেতরে, স্কোয়ার রুটের ভিতরে যদি 5 থাকে বা 6 থাকে, তখন কিন্তু সেটা হয়ে যাবে, কি হয়ে যাবে না পাওয়ারটা তখন 1 আপন হয়ে যাবে। কি হয়ে যাবে? যদি 5 থাকে তখন হয়ে যাবে 5 টু দি পাওয়ার 1/5। যদি 6 থাকে তাহলে হয়ে যাবে 5 টু দি পাওয়ার 1/6। এইটা মনে রাখতে হবে। এটা মনে রাখলে সমস্ত করণীর যত অঙ্ক আছে, সমস্যা আছে, সব আমরা অনায়াসে সলভ করতে পারবো। এর সঙ্গে আরেকটু কথা বলে রাখি, যদি কখনো এরকম হয় যে 2+3 বা 2+√3, এই জাতীয় করণীকে মিশ্র করণী বলে। কেন না, এইটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে স্কোয়ার রুট মানে অমূলদ সংখ্যা। কেমন? সেক্ষেত্রে একে মিশ্র করণী বলা হয়। কেন না, খানিকটা হচ্ছে পূর্ণ সংখ্যা, খানিকটা করণীযুক্ত সংখ্যা। এই ধরনের মিশ্র করণীকে অনুবন্ধী করণী হিসেবে আরেকটা টার্ম ইউজ করা হয়, সেটা হচ্ছে 2-√3, অর্থাৎ ঠিক a প্লাস বি ইন্টু a-b, এই সূত্রে ফেরানোর জন্য। আমরা জানি অ্যালজাব্রিক ফর্মুলাতে আমি দেখিয়েছি এর আগে অনেক ভিডিও আমি দিয়েছি বীজগণিতের উপরে, বিশেষ করে ফর্মুলাতে যে ভিডিও দিয়েছি সেখানে আমি দেখিয়েছি যে a প্লাস বি ইন্টু a-b, এক্ষেত্রে তৈরি হয়ে যায় কি না a² মাইনাস b²।
এই এ দিয়ে এ মাইনাস বিকে আবার প্লাস বি দিয়ে এ মাইনাস বিকে গুণ করে আমরা দেখিয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসে। সেক্ষেত্রে এই করণী অনুবন্ধী করণী যেহেতু 2 - √3, তখন কি হয় না গুণের ক্ষেত্রে এই করণীটা উঠে যায়। উঠে যায় মানে কি, যদি এইটা গুণিতক হয়ে যায় তখন কি হয়ে যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তখন হয়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √3 হোল স্কোয়ার। এক্ষেত্রে কি হবে 2 × 4 মাইনাস অ্যাকচুয়ালি এটা কি না 3⁻½ এবার তার স্কোয়ার সমান হবে 4 মাইনাস 3⁻½ ইন্টু 2, এই 2 কেটে যায় 3 হয়ে যায়, তখন হয়ে যায় 1 অ্যান্সার। প্রিয় ছাত্রছাত্রী লক্ষ্য করো এক্ষেত্রে কিন্তু এই যে 2টা হচ্ছে মানে আমি যদি এটাকে ভেঙে দিই তাহলে কি জিনিসটা দাঁড়াবে 3⁻² ইন্টু 3⁻², তাই না? √5 নিয়ে যেটা দেখালাম সেম জিনিসটা হয়। সেক্ষেত্রে কি হয় না 3⁻2 এখানে এলসিএম, তাহলে সরি 1/2 যুক্ত 1/2 ইজিক্যাল টু 3⁻2 1 যুক্ত 1 সমান হয়ে যায় 3⁻2/2, কেটে গেলে 3। তার মানে আমরা দেখছি যে করণীর যদি হোল স্কোয়ার হয় তখন কিন্তু তার করণী উঠে যায়, তার মানে কি সেই সংখ্যাটা এসে যায়। কেমন মনে থাকবে? তাহলে এগুলো এই যে করণীর হোল স্কোয়ার মানে করণী উঠে যাবে, অথবা করণীর সংখ্যা ইন্টু করণীর সংখ্যা মানে করণী উঠে যাবে। করণীর সংখ্যা মানে যেমন √7 একটা করণী সংখ্যা ইন্টু √7, তার মানে এক্ষেত্রে কিন্তু করণীটা অ্যাবলিউশ হয়ে যাবে 7, করণী উঠে যাবে। কি কারণে উঠে আমি দু দিক থেকে প্রমাণ করে দিলাম যে সূচকের নিয়মে অথবা গুণ করলে তাতেও একই ব্যাপার হয়, সেই জন্যে করণী উঠে যাবে। এই 2-3টে নিয়মকে বেস করে করণীতে যত অঙ্ক আছে আমরা সমস্ত অঙ্কগুলো কিন্তু সলিউশন করতে পারি। প্রিয় ছাত্রছাত্রী এই জন্য আমি বলছি একটু মন দিয়ে প্র্যাকটিস করো, দেখবে করণীর চ্যাপ্টারে যে কোনো ধরনের সমস্যা সহজে তোমরা সমাধান করতে পারবে বা কষতে পারবে। আমি বই থেকে 2-1টা কোশ্চেন দিচ্ছি, যেমন 2√2কে কত দিয়ে গুণ করলে 2√2কে কত দিয়ে গুণ করলে 4 হবে, এর সঙ্গে কত গুণ করলে আমরা ইজুক্যাল টু 4 পাবো। প্রিয় ছাত্রছাত্রী লক্ষ্য করে দেখো এইটা থেকে আমরা 4 পেতে পারি কোন ক্ষেত্রে 2 আছে, তার মানে আরেকবার 2 গুণ করতে হবে, তাহলে কি পেবো আমরা 4 পাবো। 2 × 2 মানে 4, তাহলে নিশ্চয়ই পরিষ্কার বোঝা যাচ্ছে এর সঙ্গে কিন্তু আরেকটা √2 গুণ করতে হবে। তার মানে আমরা যদি আরেকটা √2 গুণ করে দিই তাহলে জিনিসটা কি হবে না 2 × √2 মানে রুট উঠে যাবে সমান 4 হয়ে যাবে। বুঝা গেল? তাহলে রুটের সঙ্গে রুটের গুণ হলে যদি সংখ্যাটা একই হয় তাহলে তার রুট অ্যাবলিউশ হয়ে যাবে মানে উঠে যাবে মুছে যাবে, তখন আমরা 4 পাবো। তাহলে এই সংখ্যাকে √2 দিয়ে গুণ করলে আমরা 4 পাবো। এটা ছিল 1 নম্বর। 2 নম্বরে বলছে 3√5কে 3√5 দিয়ে গুণ করলে কত হবে। খুব সুন্দর কথা, 3√5 একে আমি যদি 3√5 দিয়ে গুণ করি তাহলে জিনিসটা কি হবে না, তাহলে হবে কি এখানে যেহেতু করণীমুক্ত সংখ্যা আছে 3 আর 3 মানে 3 আর 3, তাহলে আমরা এই দুটোকে গুণ করব। 3 3 কত হবে 9, আর √5 × √5 সেটা অবশ্যই কত হবে √5 × √5 না 5 হবে, এর করণী উঠে যাবে, তার মানে কি হতে হবে 4 9 45। তাহলে প্রিয় ছাত্রছাত্রী সরি এটা হ্যাঁ 9 × 5 45, ঠিকই আছে। তাহলে প্রিয় ছাত্রছাত্রী খুব মন দিয়ে এই করণীর চ্যাপ্টারটা করতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন অবশ্যই পরীক্ষার সূচিতে থাকে। তাই আমার রিকোয়েস্ট যারা এই ভিডিও দেখবে A to Z অবশ্যই কপি করবে এবং মন দিয়ে প্র্যাকটিস করবে। আমি আরেকটা দিচ্ছি √6 × √15, √6 × √15 ইজুক্যাল টু x√10 ইজুক্যাল টু x√10 হলে x ইজুক্যাল টু কত। প্রিয় ছাত্রছাত্রী যদি খাতা কলম নিয়ে বসে থাকো এখনই কষে দেখো কত সহজে এর সলিউশন করা যায়। √6 × √15, তাহলে আমরা করব কি যেহেতু দুটো ভিন্ন রাশি আমরা সরাসরি একে গুণ করে দেবো।
গুণ করে দিলে কি পাবো, 15×6 90 ইজিক্যাল টু এক্স রুট 10। কেমন? বা রুট ওভার 10 × 9 ইজিক্যাল টু এক্স রুট 10। প্রিয় ছাত্রছাত্রী, আমি কিন্তু 90কে দুটো ভাগে ভাগ করে নিয়েছি, 10 লং 90, তাই দু ভাগে ভাগ করে নিয়েছি। এবার কি হলো, রুট 10 থাকলো, এবার রুট 9কে আলাদা করে নিলাম, তাহলে ব্যাপারটা আরও সহজ হয়ে গেল। রুট 10 ইন্টু রুট 9 ডিভাইডেড বাই রুট 10 ইজিক্যাল টু এক্স। এবার এই রুট 10 কেটে গেল। প্রিয় ছাত্রছাত্রী, লক্ষ্য করে দেখো, এক্স ইজিক্যাল টু রুট 9 ইজিক্যাল টু 3 × 3। রুটের ভিতরে যখন ডবল থাকবে তখন একটা বেরিয়ে আসবে, সেটাই হচ্ছে রুটের অ্যান্সার। তাহলে বুঝতে পারলে কত সহজে আমরা এই সমস্ত করণীর যে প্রবলেম তা সলিউশন করতে পারি। শুধু দুটো তিনটে জিনিস মাথায় রাখতে হবে। এক, রুট মানে পাওয়ার হাফ, আর দুই, গুণের সময় বেস এক হলে পাওয়ারগুলো যোগ হবে। এই দুটো জিনিস যদি মনে রাখা যায় তাহলে দেখা যাবে রুটের সমস্ত প্রবলেম প্রায় সলভ করা গেছে। আর অনুবন্ধী করণীটা একটু খেয়াল রাখতে হয়, ওটা থেকে অনেক সময় অঙ্ক আসে যেটা সহজে আমরা সলভ করতে পারি। অনুবন্ধী করণীতে আমরা সলিউশনটাকে আরও শর্ট করে নিতে পারি। এইটুকু শুধু মনে রাখলেই আমরা করণীর যত অঙ্ক আছে, ওই চ্যাপ্টারের যত সমস্যা হবে সব আমরা সলভ করে নেব। এবার আমি আসছি, এখানে তিনটে প্রবলেম দেওয়া আছে। এক, রুট 5 আর রুট 9 টু দি পাওয়ার 3 কোনটি বড়, মানে কিউব 9-এর ঘনফল দেওয়া আছে। তা আমরা একের প্রবলেমটা আলোচনা করব। রুট 5 ইজিক্যাল টু আমরা লিখব 5 টু দি পাওয়ার হাফ, আর রুটের ভিতরে 3 × 9, রুটের ভিতরে 9 কিন্তু রুটের মধ্যে পাওয়ারে আছে 3, মানে 9-এর ঘনমূল। সেক্ষেত্রে আমরা কি করব, 9 টু দি পাওয়ার 1/3 হিসেব মতো ঠিকই আছে। এবার আমরা করব কি না, এই 3 আর 2 এই যে পাওয়ারের হরে আছে এই দুটোকে লসাগু করব। 2 আর 3 অর্থাৎ 2 আর 3-এর লসাগু করলে কত হবে, 6 হবে কি। এবার এই 6 দিয়ে আমরা এইখানটাকে ভাঙবো। কিভাবে ভাঙবো না, শুধু পাওয়ারটাকে লিখব। যেমন এখানে এইটা আছে, তো এখানে আমরা লিখব কি 1/3। এবার এইটা হচ্ছে 6, তাহলে 3 × 2 আর 1 × 2 সমান কি হয়ে যাবে না 2/6। আর এখানেও পাওয়ারটাতে লিখব, যেহেতু 1/3 আছে, হাফ আছে, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে 6 করার জন্যে, আর এখানে তাহলে 3 দিতে হবে, তাহলে 3/6। প্রিয় ছাত্রছাত্রী, খুব মন দিয়ে লক্ষ্য করো, আমি কিন্তু পাওয়ারের এই যে 2 আছে, এই 2কে 6-এ কনভার্ট করতেছি। তাহলে পাওয়ারটা কি হবে, 2 × 3 6। তাহলে নিচে যেহেতু হরে 3 গুণ করেছি, লবেও কিন্তু 3 গুণ করতে হবে, তাহলে কি হবে না 3/6 হবে। আর এখানে যেহেতু 3 আছে, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, 3 2 6, আর 1, তাহলে এখানে 1 আছে, এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, হয়ে যাবে 2। কেন করছি না, এই 6 আর এই 6 অ্যাকচুয়ালি ঘনমূলের ওপরে যায়, মানে স্কোয়ার রুটের ভেতরে যায়। লক্ষ্য করো কিভাবে করতে হয়। আমি এইটাকে এবার ঘুরিয়ে লিখছি কিভাবে না, তাহলে 5 টু দি পাওয়ার এটা হচ্ছে 3/6। তাহলে এটাকে যদি আমি রুটে লিখি কি হবে না, নিচে যেটা আছে সেটা রুটের ভেতরে যাবে, তাহলে 6 রুটের ভিতরে গেল, 5 থাকলো এখানে, তাহলে কি হলো 3 হয়ে গেল। ঠিক সিমিলারলি এইটাকে আমরা কিভাবে লিখব, এইটাকে না, এটাকে লিখব 2/6 আছে, তাহলে 9 টু দি পাওয়ার হবে 2/6, কারণ আমরা ঘাতটাকেই তো পরিবর্তন করেছি। এক্ষেত্রে হয়ে যাবে এই রুটের ভিতরে 6 চলে আসবে, 9টা এখানে চলে যাবে, আর এই 2টা এই পাওয়ারে এসে যাবে। তাহলে এখানে কি দাঁড়ালো, এখানে এই সংখ্যাটা হলো 6। 5 যদি 3 টাইমস হয়, 5 5 25, 5 125, তাহলে এটা হবে 125, আর এটাতে হয়ে যাবে কত, হয়ে যাবে এই 6 চলে গেল। আমরা এই
রুটের ভেতরের যে সংখ্যা, যে মান, সেটাকে আমরা এক করতে চাচ্ছি। 9 9 যা 81। প্রিয় ছাত্রছাত্রী, লক্ষ্য করো কোনটি বড়। তাহলে এর থেকে সহজেই আমরা অনুমান করতে পারবো কোনটি বড়। তাহলে এইটি বড়, তার মানে এর উত্তরটা হবে √5 ইজ গ্রেটার দেন ঘনমূল অফ 9। প্রিয় ছাত্রছাত্রী, যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি দেখব কমেন্ট বক্সগুলো পরে সলিউশন করা যায় কিনা। এরপরে আমরা পরের সমস্যায় আসছি। দেখো কত সহজে আমরা করণিক বিভিন্ন রকমের জটিল সমস্যাগুলোকে সলিউশন করতে পারি। 2 দাগে বলেছে কি ঘনমূল 3, আচ্ছা, √2 এবং রুটের ভিতরে 4 8, এগুলোকে কি করতে বলেছে? ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ক্রমে ঊর্ধ্ব হবে, ছোট থেকে বড় যাবে। প্রিয় ছাত্রছাত্রী, এইগুলোকে আমরা একইভাবে আগের প্রবলেমে যেভাবে সলভ করেছি ঠিক একইভাবে করব। লক্ষ্য করো, খুব মন দিয়ে লক্ষ্য করো। 3 টু দি পাওয়ার 1/3 হবে। কেন না? এই 3 নিচে আসবে। এখানে কি আছে? √2 আছে, তাহলে 2 টু দি পাওয়ার কি হবে? হাফ হবে। এখানে কি আছে? 4 আছে, তাহলে 8 টু দি পাওয়ার 1/4 হয়ে যাবে। আমাদের আগের সেম নিয়ম। এবার করব কি, হরে যেহেতু 3 2 4 আছে, তাহলে 3 2 আর 4 এর এলসিএম করে নেব, অর্থাৎ লসাগু করব। তাহলে প্রথমে কত যাবে? 2 যাবে, 3 থাকলো 2, 2 একে 2 আর 2 দুগুণে 4, আর যাবে না, তাহলে হবে 3 দুগুণে 6 দুগুণে 12। প্রিয় ছাত্রছাত্রী, খুব মন দিয়ে লক্ষ্য করো, এখানে হলো 12, তাহলে আমরা এই পাওয়ারে যাব। এবার ইজিক্যাল টু 1/3। এবার 3-এর সঙ্গে কত গুণ করলে 12 হবে? 4 গুণ করলে, অতি সোজা। তাহলে আমরা 4 গুণ করে দিলাম, কিন্তু শুধু হরে গুণ করলে হবে না, যেটা গুণ করতেছি ওটাকে লবেও গুণ করতে হবে। তাই আমরা লবেও 4 দিয়ে গুণ করে দিলাম। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? 4/12 বা 12। ঠিক এখানেও তাই, এখানেও পাওয়ার আছে কত? 1 2। তাহলে এই 2 যেহেতু আছে, 2টাকে আমরা কত করব? 12, তাহলে 6 দিয়ে গুণ করব। সেরকম লবেও আমরা 6 দিয়ে গুণ করব, হয়ে যাবে 6/12। আর এটাতে কি হবে না? এটাতেও আছে 1 4, মানে 4 আছে, তাহলে 12 হবে কি করে? 12 হবে 3 যার, তাহলে এখানেও আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে এখানেও হয়ে গেল 12 বা 12, আর 3 1 3 3। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, লক্ষ্য করেছো প্রত্যেকটার হরে কিন্তু আমরা 12 নিয়ে চলে এসেছি। 12 নিয়ে চলে এসেছি। এবার সোজা, এবার আমরা করব কি না, এই সংখ্যাটা আমি এই পাশে লিখে দিচ্ছি যাতে সুবিধে হয় বুঝতে। এই সংখ্যাটা তাহলে কত আছে? 3 টু দি পাওয়ার 3 আছে, তাহলে এই সংখ্যাটা হবে এখানে 12 হবে, আর 3 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। প্রিয় ছাত্রছাত্রী, লক্ষ্য করো, এইটা কিন্তু কনভার্টেড ইন দিস অলসো কনভার্টেড। √2 কনভার্ট হবে কিসে? এখানে যাবে 12 আর 2 টু দি পাওয়ার 6, আর এখানে 8 আছে, তাহলে এখানে যাবে 12 আর 8 টু দি পাওয়ার 3। কি বুঝা গেল? এবারে আমরা এই মানগুলো বের করব। এই মানগুলো কিন্তু আমাদের বের করতে হবে। 3 3 9 3 27 3 81, তাহলে এইটা হয়ে যাবে √81, আর এখানটা রয়ে যাবে 12। প্রত্যেকটির ঘাতে 12 রয়ে যাবে রুটের ভিতরে। এখানে হয়ে যাবে 12, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32 দুগুণে 64, 2 টু দি পাওয়ার 6 মানে 64। আর এইটাতে কিন্তু 12 আর 8 64, তার 64কে আমরা 8 দিয়ে গুণ করব। 4 8 32 2, হাতে রইল 3, 8 6 48 49 50 51, 512। তাহলে এটা হয়ে যাচ্ছে 512। এবার প্রিয় ছাত্রছাত্রী, লক্ষ্য করো, আমাদের প্রশ্নটা ছিল যে ঊর্ধ্বক্রমে সাজাও, ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে কি হবে? অতএব নির্ণেয় ক্রম, মানে ঊর্ধ্বক্রম কি দাঁড়ালো?
না, প্রথমে ক্রমে ঊর্ধ্বে যাবে। প্রথমে হয়ে যাচ্ছে এটা √2, তারপরে হয়ে যাচ্ছে 81, তার মানে ঘনমূল অফ 3, 3-এর ঘনমূল। তারপরে হয়ে যাচ্ছে আমাদের এই সংখ্যাটা 4, 8। এইটাই হচ্ছে নির্ণয় ঊর্ধ্বক্রম, এইটাই অ্যান্সার। প্রিয় ছাত্রছাত্রী, করণিক চ্যাপ্টার অত্যন্ত সোজা কিন্তু কঠিন। একটু মন দিয়ে ঠিক করে প্র্যাকটিস করবে, A to Z অবশ্যই নিখুঁত হবে এবং প্রশ্নের সমস্ত সমস্যা সমাধান করবে। এবার দেখো পরের প্রশ্নটা। একটু ঠিকঠাকভাবে করলেই করণীর সমস্ত সমস্যা আমরা সলিউশন করতে পারবো বা প্রবলেমগুলো সলভ করতে পারবো। এখানে দিয়েছে কি যে 3√48 মাইনাস 4√75 প্লাস 192 সম্ভবত আছে, ঠিক আছে, √192 ইজিক্যাল টু 0 দেখাও। আচ্ছা প্রিয় ছাত্রছাত্রী, আমরা কি করব, 3 রইল, রুটের ভিতর যে সংখ্যাটা আছে তা আমরা এটাকে ভেঙে নেব। কিভাবে ভাঙবো না, প্রথমে সাইডে আমরা ছোট ছোট করে সংখ্যায় ভেঙে নেব। এটাকে যদি আমরা 2-এ ভাঙি, 2 দুকানে 4, 2 4-এ 8, 2-এ 2-কে 2, 2 দুকানে 4, 2-এ 2 6 12, 2-এ 2 3-এ 6, তাহলে 1 2 3 4টে 2 3, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 এবং 3। প্রিয় ছাত্রছাত্রী লক্ষ্য করো কিভাবে আমরা ছোটতে ভেঙে নিচ্ছি। মাইনাস, এবার পরে আছে 4 ইন্টু 75, 4 √75, 75 মানে আমরা 5 দিয়ে ভাঙবো, 5-এ 5-একে 5, 5 5-এ 25, 5 দিয়ে 5 3-এ 15, তাহলে কি দাঁড়ালো 5 ইন্টু 5 ইন্টু 3। এবার পরেরটাকে আমরা ভেঙে নেব, কত আছে প্লাস √192, 192কে যদি আমরা ভাঙি 2-এ, তাহলে 2 লং 18, 2 6 12, 2-এ 2 4-এ 8, 2 8-এ 16, 2-এ 2 দুকানে 4, 2 4-এ 8, 2-এ 2-একে 2, 2 দুকানে 4, 2-এ 2 6 12, 2-এ 2 3-এ 6, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 2 2, 3 3 6টা আর একটা 3। প্রিয় ছাত্রছাত্রী মন দিয়ে লক্ষ্য করো কত সহজে আমরা এই করণীগুলোকে সলিউশন করছি। এখানে এলো 3, এবারে দুটো 2 থাকা মানে একটা 2 বেরিয়ে আসবে করণীতে। এর আগে আমি দেখিয়েছি করণীর মধ্যে দুটো সংখ্যা থাকা মানে একটা বেরিয়ে আসবে। তাহলে দুটো 2 আছে, একটা 2 বেরিয়ে এলো, আবার দুটো 2 আছে, একটা 2 বেরিয়ে এলো, এবার 3 আছে, বেরোবে না, তাহলে √3 রয়ে যাবে। বুঝা গেল? মাইনাস 4, দুটো 5 আছে, একটা 5 বেরিয়ে এলো, √3 রয়ে গেল, প্লাস দুটো 2 আছে, একটা 2 এলো, আবার দুটো 2 আছে, একটা 2 এলো, আবার দুটো 2 আছে, একটা 2 এলো, √3 রয়ে যাচ্ছে, √3। তাহলে এখানে হচ্ছে 2 দুকানে 4, 3-এ 12, 12 √3 মাইনাস 4 5-এ 20, √3 প্লাস 2 দুকানে 4 দুকানে 8, 8 √3। এখানে একটা জিনিস লক্ষ্য করার, সব কিন্তু √3 হয়ে গেছে, তাহলে 12 এবং 8 এই দুটো পজিটিভ আছে, এটা মাইনাস আছে, তাহলে 12 আর 8 যোগ করলে আমরা পাচ্ছি 12 √3 প্লাস 8 √3 মাইনাস 20 √3। এটা যেহেতু প্লাস আছে আমি এক জায়গায় নিয়ে এলাম, তাহলে 12 8-এ কত হলো 20 √3 মাইনাস 20 √3, তাহলে এটা প্লাস একটা মাইনাস ইকুয়াল টু 0। প্রিয় ছাত্রছাত্রী আমাদের প্রশ্নটা ছিল যে 3√48 মাইনাস 4√75 প্লাস √192 ইকুয়াল টু 0 দেখাও।
তাহলে এক্ষেত্রে আমরা সহজে ভেঙে এবং সুন্দরভাবে প্রমাণ করলাম যে কিভাবে এটা জিরো হয়ে যায়। তাহলে দেখলে কত সহজে আমরা করণীর অঙ্কগুলোকে বা সমস্যাগুলোকে সলিউশন করতে পারি। তাই প্রিয় ছাত্রছাত্রী, মন দিয়ে প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিস মানে খাতা বন্ধ করে করতে হবে। খাতা দেখে নকল করা বা কপি করাটা প্র্যাকটিসের মধ্যে পড়ে না, ওতে কিছুই শিক্ষা হয় না। তাই যদি করতে করতে কখনো লেগে যায়, কখনো যদি অসুবিধে হয়, তাহলে খাতা খুলে দেখাটাই শ্রেয়। আজ এই অবধি, আমি পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আশা করছি তোমাদের আরও ভালো একটা অধ্যায় আবার পরের দিন আলোকপাত করব।